কিন্তু যারা মুনাফিক ব্যক্তি তাদেরকে যখন জিজ্ঞাসা করবো, আচ্ছা এই ব্যক্তির বিষয়ে তোমার রায় কি, তোমার আকিদা কি, তুমি কি ব্যক্তিকে চিনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে জিজ্ঞাসা করবো, দেখো চিনো নাকি? ওরা তো জবাব দিবার পারবে না, আল্লাহ তো সবকিছু জানে, তারা সঠিক জবাব দিবার পারবো না। তারা বলবো কি জানো, হে মানুষের কাছে আমি শুনতাম, মানুষ কইছি তা আল্লাহর রাসূল মানুষের দাওয়াত দিছি তাই শুনছি, আমি আর এর থেকে আর বেশি কিছু জানি না। কথাটা বুঝেছে? তারা সঠিক উত্তর দিবার পারবো না। ওটাই বলছেন ইয়াকুলুনা কওলান, লোক कहते थे ফাকুলতু মিসলাহু, मैं उसी तरह कहता ला अदरी, मैं उससे कुछ नहीं जानता, এর থেকে আমি বেশি কিছু জানি না। ফায়াকুলান কদ কুন্না না'লামু আন্নাকা তাকুলু যালিক, फिर दोनों फरिश्ता कहेगा कि तहकीक के हम जानते हैं कि तुम यही बात कहोगे। ফেরেশতা বলবো, আরে আমরা তো জানি তুমি এই উত্তরটাই দিবা, তুমি সঠিক জবাব দিবার পারবা না। কথাটা বুঝেছে কি? ফায়াকুলু লিল আরদি ইলতাইমি আলাইহি ফাতালতাইমু আলাইহি, फिर जमीन से कहा जाएगा कि तू उस पर सिमट जा, चुनांचे जमीन उस पर, उस मुर्दा पर सिमट जाएगा। तारपरे जमीনের হুকুম দেওয়া হবে, এই জমিন এই মুর্দার উপর তুমি কি যাও, অল্প একদম ছোট্ট হয়ে যাও, সংকীর্ণ হয়ে যাও। তো জমিন একদম ছোট্ট হবো, সংকীর্ণ হয়ে যাবো, একদম ছোট হয়ে যাবো ওই মুর্দার উপর। তারপরে কি হবে দেখো, ফাতাখতালিফ আজলাহু, उसके हड्डियां चूरमार हो जाएंगे, তার হাড্ডিগুলো এক হাড্ডি আরেক হাড্ডির মধ্যে দাখিল হয়ে যাবে, প্রবেশ করবো, অর্থাৎ এক হাড্ডি আরেক হাড্ডির মধ্যে দাখিল একদম চুরমার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবো। কথাটা বুঝেছে? অর্থাৎ কবর তারে সাফা দিব। ফালা ইয়াজালু ফিহা মুআজ্জাবান হাত্তা ইয়াবআসাহুল্লাহু মিন মাদজাইহি যালিক, চুনাঞ্চে उसके কবর মে আযাব বরাবর জারি रहेगा, এই আযাবটা তার কবর মধ্যে সর্বদা জারি থাকবো, কিয়ামত পর্যন্ত তার শাস্তি দিতে থাকবো। হাত্তা ইয়াবআসাহুল্লাহু মিন মাদজাইহি যালিক, ইহা तक कि उसकी जगह से उठाया जाएगा, অর্থাৎ কিয়ামত পর্যন্ত তার শাস্তি দিব, তার কি দিব, আযাব দিব, তারপরে কিয়ামত হবে। কথা বুঝেছে না নাই? এরকম ভাবে ব্যক্তিরা শাস্তি দিব। তো যাই হোক, কবরের বহুত আযাব আছে। যে তোমার আরেকটা হাদিসের মধ্যে আসছে, যখন তোমার মুনাফিক ব্যক্তির যখন জিজ্ঞাসা করবো, আরেকটা হাদিসের মধ্যে আসছে, যখন মুনাফিক ব্যক্তির জিজ্ঞাসা করবো সে সঠিকভাবে উত্তর দেবার পারবো না, তখন তারে একটা গুরজু দিয়া, ফেরেশতা তারে গুরজু দিয়া কি করবো, ওয়ায়াজরিবু বি মাতারিকা মিন হাদিদিন জরবাতান, বি মাতারিক বলা হয় গুরজু, বহুত বড়। দেখবা হনুমান কিছুক্ষণ ভিডিও আছে, দেখবা তোমার ঘোড়ার মধ্যে যে জায়গার মধ্যে হাতের মধ্যে ধরে ওই জায়গার মধ্যে চিকন থাকে, আর যে তোমার উপরে উপরে কি থাকে, মোড়া থাকে, গোল থাকে। কথা বুঝছাও? ওরকম গুরজু দাঁড়ায় যখন মুনাফিক ব্যক্তি, যারা কাফির, যারা মুশরিক, যারা গুনাহগার বান্দা, তারা যখন সঠিকভাবে উত্তর দেবার পারবো না, তাদেরকে ওই গুরজু দ্বারা এত জোরে মারবো, তার আওয়াজটা গয়রু সাকালাইন বলা হয়েছে। জমিনের মধ্যে মানুষ এবং জিন্নাত ছাড়া যত মখলুক আছে সমস্ত মখলুক তার আওয়াজটা শুনবো, এত ভয়ঙ্কর হবো। তার কবরের মধ্যে কি দেব, আযাব দেব। আরেকটা হাদিসের মধ্যে আসছে, কবরের মধ্যে যখন তোমার কাফের কবরের মধ্যে রাখা হবো, কাফের কবরের মধ্যে একটা সাপ, তিন নিনুন একটা সাপ আছে। একটা আছে হাইয়াতুন মানে সাপ, যে কোনো সাপ, কিন্তু তিন নুনুন সাপ বলা হয়, বহুত বিশালা, বহুত বড় সাপ। ওই সাপটা তার কবরের মধ্যে 99টা সাপ। আরেকটা হাদিসের মধ্যে আসছে 70টা সাপ। কতটা সাপ? 70টা সাপ তার কবরের মধ্যে কি করা হবো, কবরের মধ্যে দেওয়া হবো। ওই সাপটা তার কবরের মধ্যে কাটবো আর ধ্বংসন মরবো। কি করব? কাটবো আর কি করব? ধ্বংসন করব। একটা আছে, একটা সাপ কি করব, তোমার শুধুমাত্র দাঁতের দ্বারা কাটবো আর ধ্বংসন করবো। আরেকটা আছে তোমার, ওটা মাত্র খালি বিষ সরাবে। কি সরিয়ে দেবো? বিষটা সরিয়ে দেবো। এত ভয়ঙ্কর হবো। ওই সাপটা কিয়ামত পর্যন্ত তারা ধ্বংস করবো, আবার তার রোহটারে জিন্দা করবো, মারা যাবো, আবার তারা জিন্দা করবো। এরকম ভাবে তারা শাস্তি দিতেই থাকো, শাস্তি দিতে থাকো। এত ভয়ঙ্কর সাপ হবো। ওই সাপটা যদি জমিনের মধ্যে যদি একটা ফুক মেরে দেয়, মাটি আছে না নাই, দেখবা জমির মধ্যে ঘাস, ফিল্ডের মধ্যে ঘাস হয়েছে না, নীল নীল ঘাস হয়েছে না নাই, ওই সাপটা যদি জমির মধ্যে ফুক দেয়, তার গরমের হাওয়াটা যদি কোনো মাটির মধ্যে পৌঁছিয়ে যায়, ঘাস অবন্ধ হয়ে যাবো, ঘাস হবো না। এত ভয়ঙ্কর সাপ। কথাটা বুঝেছে? তো এইগুলো হলো তোমার কবরের আযাবের বিষয়। এই জন্য আমাদের কর্তব্য, আমরা যেন হাদিস গুনা যেন শুই না। কিতাব পড়া কোনো মকসুদ না। কথাটা বুঝেছে? কিতাব পড়া কোনো মকসুদ না। কবরের আযাবের কথা বয়ান শুই না। আমরা জীবনের মধ্যে আমল করা, জীবনের মধ্যে কি করা, আমল করা। আমরা যেন কবরের আযাব থেকে বাইসা থাকি। তো কি কাম করলে পরে আমরা কবরের আযাব থেকে বাইসা থাকি, কাজগুলো আমাদের করা লাগবে না নাই? করা লাগবে না নাই?
তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কবর আযাব থেকে বাঁচার জন্য তৌফিক দান করুক। সবাই বলে আমিন। আর জোরে কও আমিন। সবাই হাদিসটা বোঝাইছে কি? বোঝাইছে?